দেশের হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পরই শিশুরা ফের অসুস্থ হয়ে পড়ছে এবং আবারও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। গত 27 দিনে হাম ও এর রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে 14,561 জন শিশু এসেছে। তাদের মধ্যে 144 জনের মৃত্যু হয়েছে। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এদিকে সারা দেশে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। টিকা নেওয়ার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান বিশেষজ্ঞ চিকিৎসক। হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ শাহ। পলাশ, লক্ষ্মীপুরে হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি জানাচ্ছিলেন, লক্ষ্মীপুরে যে হাম আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি এখন রয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে। এখানে এই মুহূর্তে 29 জন শিশু হামের উপসর্গ নিয়ে এখানকার যে হাসপাতাল সেখানে ভর্তি হয়েছে এবং হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু লক্ষ্মীপুর সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে 10 শয্যা বিশিষ্ট আইসোলেশনে এখনো 29 জন রোগী যে চিকিৎসাধীন রয়েছে। স্থান সংকুলন না হয় অনেককে যে মেডিতে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে গত 12 দিনে 105 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শুধুমাত্র সদর হাসপাতালে 65 জন রোগী গত 12 দিনে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 36 জন রোগী কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আর হঠাৎ করে হামের যে প্রাদুর্ভাব এবং সেই সাথে সিজনাল যে জ্বর সর্দি কাশির প্রকোপ বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুর যে সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলার যে স্বাস্থ্য ক্লিনিকগুলো রয়েছে সেখানে কিন্তু রোগীদের প্রচুর যে চাপ সেটি বেড়ে গেছে এবং রোগীদের এই চাপ সামলাতে কিন্তু হাসপাতালের যে চিকিৎসক এবং নার্সরা রয়েছেন তাদেরকে কিন্তু এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হামের যে লক্ষণ রয়েছে সেগুলো দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য এবং ঠিকমতো চিকিৎসা দিলে কিন্তু হাম থেকে পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে কিন্তু অভিভাবক যারা রয়েছে তাদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পালিয়া। আপনাকে ধন্যবাদ।